মনের ব্যথা মনে রইল মুর্শিদ বলবার পারলাম না। আরে দয়াল তুমি কি আমায় দেখো না? দয়াল তুমি আমারে দেখো না। আমার মনের ব্যথা মনে রইল নুমান, তাই কি তুমি দেখো না? আমি আর সইবার পারি না। ও মুর্শিদ আমায় পথ দেখাইয়া দাও, পথের দিশা দেও গো মুর্শিদ। আমার সঙ্গে করে নে মুর্শিদ, আমার পথ দেখাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বলেন আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা সবাই বলেন আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা। ওরে তোমার না দেখলে দয়াল এ জীবন কেমনে হারা আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা। প্রেমের ডালে বইসারে দয়াল এরে বাজায় প্রেমের বাঁশি। আরে প্রেমের ডালে বইসারে বাবায় বাজায় প্রেমের। আরে দয়ালের বাঁশির সুর শুনিয়া আমরা হইলাম উদাসী এনে গো। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখি। কদম ডালে বইসারে বাজার বাজার আয় প্রেমের বাঁশি। আরে কদম ডালে বইসারে বাবা আরে বাজা আয় প্রেমের
আরে দয়ালের বাঁশির সুর শুনিয়া আমার গলা আয় লাগে যে পাশি গো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ 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 প্রেমের ডোরে বন্দরে মন মুর্শিদের সনে প্রেমের ডোরে বন্দরে মন মুর্শিদের সনে আল্লাহ আল্লাহ মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মুর্শিদের সনে আল্লাহ প্রেমের ডোরে বন্দরে মন মুর্শিদের সনে মানু সব নাই সে আল্লাহ মানু সব নাই সে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরে বন্দরে মন পে মুর্শিদের সনে আল্লাহ 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 বানাইল আসমানের জমিন আর বানাইল গো মাওলা রাত আর দিন অবশেষে বানাই মানুষ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার সনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার জি সবাই জবান খুলে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার জি রাহমাতুল লিল আপনি হইলেন উম্মতের জাবিন আপনি হইলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জি রাহমাতুল লিল আপনি হইলেন উম্মতের জাবিন আপনি হইলেন উম্মতের জাবিন আপনি হইলেন এই গোলামদের আপন জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জি
সকলে দুইটা হাত উঠে একটা মহব্বত একটা তকবীর দেন। আমি শেষ বক্তা, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত দিব, মিলাদ পড়বো, হুজুর দোয়া করবেন, এরপরে সেহরি আমরা খাবো। আগামী বছর যে আবার বাইচা এই উরুস শরীফ আসতে পারবেন তার কোনো সেই রুটি নাই। তো দুইটা হাত উঠে নারে তাকবীর। হাত উঠাইতে কইছিলাম মিয়া সাহেব একটা হাত উঠান, শীত নাই। নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহ্যবাহী খানদরা রকিবিয়া দরবারে শরীফ, আল্লাহর ওলি যেখানে, কোরআন সুন্নাহর আলো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার পাশে পিসা হুজুর বসে আছেন। আপনারা সারা রাত বয়ান শুনেছেন। এখন শেষ প্রান্তে অল্প দিয়ে একটি কথা বলবো। আমাদের রসুলের মোহাব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর মোহাব্বত নাই, তার ঈমান। নবীজির সাহাবা অগণিত ছিল, তার মধ্যে বড় বড় সাহাবী ছিলেন চারজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের কোন সিলসিলা থাকতো তাহলে হযরত ওমরে আল্লাহ রাসূল বানাইতেন। একটু মহাব্বতে বলা যায় কি সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা, যার শাসন আমলে যার নাম শুনলে শয়তান পর্যন্ত দুনিয়া থেকে দৌড়াইয়া চলে যাইতেন, এত বড় সাহস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, সারা পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফার দায়িত্ব পালন করেন। ওনার এক ছেলে ছোট্ট বয়সের মধ্যে নাম ছিল আব্দুল্লাহ। পাশের বাড়ি নবীজির কলিজার টুকরা হযরত মা ফাতেমার বাড়ি। বাদশার ছেলে আর মা ফাতেমার ছেলে হযরত আলীর ছেলে, ছোট্ট বাচ্চা মানুষ একসঙ্গে খেলাধুলা করে। হঠাৎ করে বাদশার ছেলেরে নবীজির আদরের নাতি ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ গোলামের বেটা, ও গোলামের বেটা গোলাম। বাদশার ছেলেরে এই কথা বললে, এমনি হযরত ওমরের ছেলে কিছু না বলে দৌড়াইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে বললেন, আব্বা, আলীর ছেলেদের সঙ্গে আমি খেলাধুলা করতেছিলাম, আপনার সারা অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন আমি আপনার ছেলে, আমাকে আজকে হযরতে ইমাম হাসাইন আর ইমাম হুসাইন আমারে ডেকে বললে আমি নাকি গোলামের বেটা গোলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকে সাধারণত মেম্বারের ছেলের একটা গালি দিলে জেলে থাকা লাগে, ঠিক না বেঠি? বন্ধুরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ রে, এক টুকরা কাগজ নিয়ে যাও, কলম নিয়ে যাও, নবীর আওলাদ রে বইল লিখে দিতে, আমিও গোলাম, তুমিও গোলামের ছেলে গোলাম। কাগজ নিয়ে যখন গেলেন, এই ইমাম হাসাইন হুসাইন লিখে দাও, আমিও গোলামের বেটা গোলাম। যখন লিখে দিলেন, মা ফাতেমা বললেন, ইমাম হাসাইন হুসাইন রে, গোলামের বেটা গোলাম লিখে দিলে, তোমরা যা লেখো আমার রাসূল তা গ্রহণ করে আল্লাহ তা মেনে নে। টুকরা টুকু লিখে নিয়ে হযরত ওমর দেখাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আব্দুল্লাহ, এই কাগজের টুকরা গুলো রেখে দাও, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজের টুকরা টুকু দিয়ে দিও। কবরের মাঝে আমি দেখাবো ফেরেশতারে, দেখ নবীর আওলাদে রেখেছে, আমি গোলাম, কারণ নবীর গোলামদের কোনো ভয় না। নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো আমরা সবে মিলে মদিনাতে যাই, চলো আমরা সবে মিলে মদিনাতে যাই। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হইয়া যদি আওলাদে রাসূলের একটা চিঠি বুকে নিয়ে কবরে যেতে চায়, আওলাদে রাসূলদের দাম আছে কি নাই? সেই আওলাদে রাসূল হইল এই খানদরার পীর সাহেবগণ, ঠিক না বেঠিক? আমরা সেই উসিলা নিয়ে আল্লাহর নায়েবে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে ওলিদের বাড়িতে আসছি। আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলেন, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম আপনার পরে নবী গো আমরা। এই তো মাশাআল্লাহ, সকলে জবান খুলে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আরে কি দন আছে আমার কাছে, কি দিব আপনারে দয়াল, কি দন আছে আমার কাছে, কি দিব আপনারে। আরে দয়ার বিনিময়ে শুধু দয়া, নিময় শুধু প্রাণ সপিব মোরে নবী গো আমরা। আরে আমরা গুনাহগার গো রাসূল, আমরা গুনাহগার নবী গো আমরা। ও ভাই মুসলমান, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। রহমান শব্দের অর্থ হইছে দয়ালু, রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, আখিরাতে হয়ে যাবেন আল্লাহ রহিম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা নামাজ পড়লো আল্লাহ খাওয়ায়, রোজা না রাখলো আল্লাহ খাওয়ায়,
আল্লাহ বলে কেন খাওয়াই তোমরা কি জানো? কয় না জানি না। আল্লাহ বলে আমি যে রহমান, আমি যে বন্দা বানাইছি, আমার বড় মায়া লাগে, এই জন্য আমার বন্দাদের আমি খাওয়াই পরাই আলো বাতাস দিই। আমার নাম রহমান। আর রহমান আল্লামাল আল্লাহর নাম হইল রহমান। আল্লাহর দয়া আছে কি নাই? আরো জোরে কর। আর হাসর ময়দানে আল্লাহ হবেন রাহিম। কেমন রাহিম? দুইটা উপমা আপনাদের কাছে রাসূল তুলে ধরছে। একটা হলো দুইটা লোকের বিচার করা হবে হাসরের ময়দানে। দুইটা লোকের বিচার দিয়ে সবাই বুঝতে পারবেন কেমন হবে। আল্লাহ যখন কাজী, একমাত্র শাফায়াতের কান্ডারি রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। রাসূল দুইজনের বিচার করতেছে, একজনের নিয়ে আসছে কাছে। আনার পরে দেখলো এই লোকটা যত আমল আছে সব বরবাদ, শুধু একটা আমল আছে, সে একদিন এক আলেমরে সালাম দিছিল, এছাড়া তার আর কোনো নেক নাই। তাহলে 16 আনার মধ্যে 15 আনাই কি? কথা বলেন, 15 আনাই কি গুনাহ, আর এক আনা আছে কি? আল্লাহ হুকুম দিয়ে দিলেন এই লোকটা জাহান্নাম। ফেরেশতারা তার আত্মায় রশি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। পরবর্তী লোকের আবার বিচার আসছে, এই লোকটার দেখেছে 15 আনা নেক আছে, একটা গুনাহ। এই লোকটা একটা গুনার জন্য আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও দেখো তোমার দুনিয়াতে মা বাপ ছিল, ভাই বন্ধু ছিল, একটা নেক পাওনি, একটা নেক পাইলে তোমারে মাফ করে দিতাম। প্রথমে মার কাছে যাবে, মাগো তুমি না আমার পেটে নিসলা, দুধ খাওয়াইছো, লালন পালন করেছো, আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতাম পারি না, আমারে দাও। মা অস্বীকারে যাবে, আমি তোরে চিনি না। বাবার কাছে যাবে, বাবা কবে চিনি না, ভাই চিনে না, বন্ধু চিনে না, এই জন্য আমি কই কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না, বলেন কেউ তো তোমার আপন হবে না। আরে যিনি আমার আপন হবেন, জিন শাহে মদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না। কবর মেজান ফুলছে রাতে কেউ তো যাবে না, আরে কবর মেজান ফুলছে রাতে কেউ তো যাব। আরে যিনি আমায় পার করিবেন, জিন শাহে মদিনা কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে। হাসরের ময়দানে ঘুরবে, কেউ একটা নেক দেয় না। আল্লাহ ডাক দি বলবেন, বান্দা নেক পাইলাক না, না কেউ আমার নেক দেয় না। আল্লাহ কয় তুমিও জাহান্নামী, একটা নেকের জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ফেরেশতারা রে, এই লোকটা রে আর ওই যে আরেকটা লোক, দুইজনের একসঙ্গে বান্দা হেসরাইয়া নিয়ে যায়। রাস্তায় গিয়া 15 আনা গুনাহ আর 15 আনা নেক, ডাক দি বলে, ভাই তোমার অবস্থা কি? বলে, ভাই আমার একটা নেক আছে, 15 আনা গুনাহ,
আমার মা পাইবার কোনো রাস্তা নাই। তোমার অবস্থা কি? আমার 15 আনা নেক কাছে একটা গুণ একটা নেক হাসরের ময়দানে কারো কাছে পাইলাম না, এই জন্য জাহান্নামী। ওই লোকটা বলে, বাইরে তোমারে চিনি না জানি না, আমি এমনি জাহান্নামী, কারণ আমার তো 15 আনা কেউ নেক দিবে না। যাও, আমার নেকটা আমি তোমারে দিয়া দিলাম। একটা নেক পাওয়ার পরে 16 আনা নেক হয়ে গেল। আল্লাহ আমার 16 আনা নেক হয়েছে। আল্লাহ বলে, এ জান্নাতের ফেরেশতারা, এই বান্দাটার জান্নাতে নিয়ে যাও আর তারে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যাকে জান্নাতের অর্ডার দিল এ ডাক দিয়ে কয়, না আল্লাহ, আমি বেহেশতে যাইতাম না। কেন রে যাইতা না? যে লোকটা আমার একটা নেক দিয়া হাসরের ময়দানে সহযোগিতা করলো, এই লোকটা ছাড়া আমি জান্নাতে যাব না। আমার জাহান্নামী বল। আল্লাহ ডাক দি বলে, বান্দা তুমি জাহান্নামে গেলে জাহান্নামের আগুন নিভে যাবে, কারণ আগুনের মধ্যে পানি দিলে তো নিভে যায়। তুমি জান্নাতে চলে যাও না। না, এই বন্ধুরে ছাড়া আমি জান্নাতে যাব না। কি প্রেমের খেলা লাগাইয়া দিছে আল্লাহ। কয় অবতবু ইলাইহিল উসিলা, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যাবে না, যাবে না। এমনি আল্লাহ বলে, যা যা, আমি রাহিমুদ রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা, যাও। দুজনকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহর দয়া আছে কিনা? দুই ব্যক্তি মাফ পেয়ে গেছে। এখন কোথায় যাইতো দুই ব্যক্তি? কত দেখি দুই ব্যক্তি কই যাইতো? বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিলেন। দুই ব্যক্তি কইল, না, আমরা জাহান্নামে যেতে চাই। কি রে বান্দা, কেন জান্নাতে যেতে চাস না? ও আমার আল্লাহ, যেই মা বাবা আমার জন্ম দিল, মায় পেটে নিল, যার ঘরে লালন পালন হইলাম, যার নিয়ে সংসার করলাম, এমন মানুষ ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ দুইজনে অর্ডার দিল, যাও। দুইজনে যাইয়া খুঁজতে করতে 100 জন করে নিয়ে আসছে। যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার দোস্তি, ঠিক না বে ঠিক? নিয়ে আসার পরে আল্লাহ বলে, যাও, তাদের লইয়া জান্নাত যাও। ওই যে 100 জন আছে, কয়ে যাইতাম না আল্লাহ, আমরা তো আপন জন আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে একজন নেককার আনতে আনতে একটা জাতি, একটা দেশের লোক পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে। এই জন্য আমরা নেককার বান্দা আল্লাহর ওলিদের কাছে যাই, ঠিক না বে ঠিক? আরে মুর্শিদ সারা খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ পাক কোরআনে বলে, আরে মুর্শিদ দইরা ডাকো তারে রে, আরে পাইবা তোমরা মাওলাজির ঠিকানা রে, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। কেন আমরা মুর্শিদের দরবারে যাই? এ মানুষ, আমরা যেইভাবে চলাফেরা করি, আল্লাহর দরবারে নাজাত পাইবার কোনো আমাদের সিউরিটি নেই, ঠিক না বে ঠিক? নবী রাসূলদের মুজিজা, ওলি আল্লাহদের কারামতি,
আর আমরা কাঠ মোল্লারা রইল বাটফারি, ঠিক না বেঠি? আমরা দুইটা পয়সার জন্য বাহাদুরি করি, ঠিক না বেঠি? ওলি আল্লাহরা কেরামতি আর নবী রাসূলগণের মুজিজা সত্য না মিথ্যা? বাবা শাহজালাল সুরমা নদীর এই পার থেকে ওপারে গেছিল স্টিমারে না লঞ্চে? কি দিয়ে গেছে? একটা ছোট্ট একটা যায় নামাজের মাঝে 360 উলিয়া কেমনে বসলো? এখন আমাদের বিশ্বাস আছে কি নাই? এখন আমাদের বিশ্বাস আছে কি নাই? বিশ্বাস যদি থাকে, ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, ঠিক না ঠিক? ওলি আল্লাহদের কাছে গেলে রসুল পাওয়া যায়। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে আমি শেষ করে দেব। বরফের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে বিমারি এক লোক মুরিদ হইছে, কিন্তু মনে বড় আশা, মনে বড় জ্বালা। হুজুরের সঙ্গে মুসাফা করবে, কোলাকুলি করবে, হুজুরের সঙ্গে দুইটা কথা বলবে, সুযোগ পায় না। কিন্তু মনের আশা আল্লাহর ওলিরা জানে কি জানে না? এই মনের আশা লইয়া লইয়া দূরে থাকে, কিন্তু হুজুরের সঙ্গে দেখা করার তারা সুযোগ হয় না। আল্লাহর ওলিরা এক জায়গার মধ্যে বসে সারা পৃথিবীর খবর নিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ নিষেধ করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান সাবধান, আমার ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করিও না। ওলি আল্লাহদের এই জগৎ ভয় নাই, পরকালও ভয় হইবার কোনো কারণ নাই। কেন আল্লাহ ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করার কথা নিষেধ করেছেন? কারণ ওলি আল্লাহরা রসুলকে ভালোবাসে, আর ওলি আল্লাহরা সদায় সর্বদা রসুলের মোহাব্বত অন্তর নিয়ে থাকে, আল্লাহর ভালোবাসা নিয়ে থাকে। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করলে আমার রসুল নারাজ হয়ে যায়। এই জন্য মানুষ ওলি আল্লাহদের কাছে। এখন হুজুরের দরবারে আসছে, কিন্তু হুজুরের কাছে মনের কথাটা বলার মতন সুযোগ পায় না। এমন মুরিদ আছে না? মনের ব্যথা মনে রইল, মুর্শিদ বলবার পারলাম না। আরে দয়াল তুমি কি আমায় দেখো না? দয়াল তুমি আমারে দেখো না? আমার মনের ব্যথা মনে রইল নুমান, তাই কি তুমি দেখো না? আমি আর সইবার পারি না। আল্লাহর ওলিরা কি খেলা খেলায়, তেল সারা বাতি জ্বালায়, পারে কি পারে না? এই দেশ কারো বাপেরও না, ভাইয়েরও না, দাদারও না, নানারও না। এই দেশ আল্লাহর ওলির দেশ। এই দেশ বাবা শাহজালালের দেশ, ঠিক না ঠিক? যারা মাজার ভাঙছে তারাও নির্বাচনে দাঁড়াইয়া বাবা শাহজালালের কাছে যাইয়া দাঁড়াইছে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা পারে কি পারে না? সেই বাবা শাহজালালের বংশধর এই খানদারা দরবার শরীফে ঘুমাই আছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে আসছি,
একমাত্র আল্লাহকে পাওয়ার উসিলা করার, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, ঠিক না বেঠি? কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা রইলা রে দয়াল চাঁদ, আমি তোমায় দেখলে তরি না দেখিলে প্রাণ মরি রে দয়াল চাঁদ, কোন বা দেশে রইলা রে দয়া। এ পীর মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। হুজুরের দরবারে আইসা আইসা কানলে মনের কথা বলতে পারে না। আল্লাহর ওলি জানে কি জানে না। একদিন আসরের নামাজের সময় বড় পীর গাউসুল আজম ডাক দি বলে, আজকে আসরের নামাজের ইমামতি করবে আমার একজন মুরিদান। ওই লোকটার নাম আব্দুর রহমান। গায়ের মাঝে খাজলি, মানুষে তার ঘৃণা করে, কিন্তু পীর জানে তার অন্তরে পীরকে কেমন ভালোবাসে। হুজুরের ডিক্লার দিয়ে দিলেন আজকার ইমামতি করবেন ওই যে আব্দুর রহমান। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। দরবারে আলেম ওলামারা ডাক দি কয়ে, তো আলেম ওলামা থাকতে একটা লোক অশিক্ষা বেড়ায় না, লোক কেমনে ইমামতি করবে, লেখাপড়া জানে না। হুজুর যখন ডাক দিছে, আব্দুর রহমান আয় আয়, আজকার ইমাম তুমি। আব্দুর রহমান বলে, হুজুর আমি লেখাপড়া জানি না। আল্লাহর ওলি বলে, তুমি জানো আর আমি জানি, আয় আয়। হুজুর যখন তারে আদর করে দিলেন, ইমামতির দাঁড়ায় গেছে এই ইজ্জতের মালিক কে? ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন হুজুর যখন কইছি ইমামতি পারবে তো, আপনাদের কি ধারণা? পারবে তো? আল্লাহু আকবার কোন? এই সম্মান বাড়াইবার মালিকটা কেডা? হুজুর যখন কইছি ইমামতির দাঁড়াইছে, আসরের নামাজ তো বোবা নামাজ, আসরের নামাজ পড়াইছে। আসর গেল, মাগরিবের টাইমে তো কেরাত পড়া লাগে। যখন আবার মাগরিবের নামাজের কথা বললেন, মাগরিবের নামাজের আবার ইমামতি করলেন, এশারের ইমামতি করলেন। এই অবস্থা হয়ে গেল, এশারের নামাজের সময় অর্ধেক মুসল্লি হার্ট ফেল করল, আর অর্ধেক মুসল্লি পাগল হয়ে আর ঘর থেকে বের হইয়া পাগলের মতো রাস্তায় চলে গেল। পরের দিন হুজুর বলে, কি রে সারা জীবন নামাজ পড়লা, পাগলামি করলা না, পাগল হয়ে গেল, আজকে কেন তোমরা পাগল হয়ে গেলা? আল্লাহু আকবার।
মুরিদানা চিৎকার দিয়ে বলে হুজুর আব্দুর রহমান যখন সেজদায় গিয়ে আমরা সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললাম, আল্লাহ উত্তর করে আমারে তোরা সবচেয়ে পবিত্র বলেছ, আমিও তোদেরে পবিত্র বানায়া দিলাম। তাহলে বোঝা গেল পীরের কদম গেলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল পাইতে হইলে মুর্শিদের দরবারে যাইতে হবে, নিজের পানের চেয়েও বেশি ভালো মুর্শিদরে ভালোবাসতে হবে, আর ভালোবাসার পরে মদিনার রসুল আপন হয়ে যায়। আল্লাহর একটু ডাক দেনি, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া। তাই মুর্শিদের দরবারে যে আমরা আসছি, এই মুর্শিদের দরবারে কত পীর মুর্শিদ, কত ফকির, কত আল্লাহওয়ালারা আসে, আমরা কিন্তু অনেকের চিনি না। কি চিনি? আমরা চিনি না। এই মুর্শিদের দরবারে এক লোকমা তাবারুক, একটু তাবারুক কোন ওলি আল্লাহর পেটে যায়? আপনার দেওয়া 1 টাকা কোন ওলি আল্লাহর পেটে যায়? আমরা কিন্তু জানি না। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ওই যে একটা সালামের কারণে যদি একটা লোক আল্লাহর জান্নাতে যাইতে পারে, আল্লাহ আমাদেরকে নিতে পারে কি পারে না? এই মুর্শিদের দরবারে আমরা আসছি, মুর্শিদের দরবারে খেদমতের প্রয়োজন আছে কি নাই? আমাদের আট্টসি দরবার শরীফ আমাদের খাজা বাবা বলতেন, বাবা খেদমতই রহমত, খেদমত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। শারীরিক খেদমত, মানসিক খেদমত, অর্থ দিয়া খেদমত করা, এই খেদমতের বিনিময়ে আল্লাহ পাওয়া যায়। তাই আমার ভাইয়েরা আসেন, আমরা আল্লাহ পাইতে চাই কি চাই না? মুর্শিদের দরবারে আসছেন, এই উরুসে আপনারা খেদমত করেছেন, আরো খেদমত করবেন, এই আশা আছে কি না? এই খেদমত করার আশা আছে কি না? তাহলে আপনারা সব সময় এই দরবারে খেদমত করেন, আরো করবেন, এই আশা আল্লাহ পাক কবুল করবেন। আমি আপনাদের কাছে এমন খেদমত চাবো না যেটা আপনারাও দিতে পারবেন না, আমি নিতে পারবো না। স্ব ইচ্ছা বলবেন, এই উরুসে আপনারা কি কিছু খেদমত করবেন?